আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুক্ত পাঠে কোর্স করতে গিয়ে বা মুক্ত পাঠে লগ ইন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন আমাদের কোর্স করার সময় কুইজের ক্ষেত্রে যদি 10 বার সুযোগ থাকে, আমরা অনেক সময় 10 বারই ব্যর্থ হচ্ছি। সেক্ষেত্রে আমরা পুনরায় কিভাবে কুইজটি দিতে পারি বা সমূল্যায়ন কুইজটি দিতে পারি, সেটার জন্য অবশ্যই আবেদন করতে হবে। এছাড়া ভিউয়ার্স, দেখা যাচ্ছে যে অনেক কর্মকর্তাদের এমপ্লয়ি আইডি মিলছে না বা ভেরিফাই হচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক শিক্ষকের শিক্ষক পিন নাম্বার সঠিক থাকার পরও সেই পিন নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের মুক্ত পাঠের আইডি বা পাসওয়ার্ড ভুলে গিয়েছি। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। প্ল্যাটফর্ম ও কোর্স সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন। সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন FAQ দেখতে এখানে ক্লিক করুন। সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে এখানে ক্লিক করুন। জেলা পর্যায়ে সহায়তার জন্য নিজ জেলার ICT ফর অ্যাম্বাসেডর শিক্ষকদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই আমরা সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করছি। তার আগে ভিউয়ার জানিয়ে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা খুব সহজে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ভিউয়ার্স একটি গুগল ফর্ম আসবে, এই যে এসে গেছে। এই গুগল ফর্মটি অবশ্যই আমাকে সঠিক তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি গুগল ফর্মটি পূরণ করছি। আপনারা লক্ষ্য করুন, প্রথমে চেয়েছে ইমেল, আমি ইমেল লিখছি। এবারে চেয়েছে আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী, আমি লিখে দিচ্ছি। এরপরে চেয়েছে ভিউয়ার্স জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে, আমি লিখে দিচ্ছি। এবারে ভিউয়ার্স আমি নিচের দিকে যাচ্ছি। এবারে চেয়েছে আপনার ফোন নাম্বার ইংরেজিতে, আমি দিচ্ছি। এবারে বলেছে ভিউয়ার্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত শিক্ষক আইডি, পিন নম্বর, এমপ্লয়ি আইডি ইংরেজিতে। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শিক্ষক পিন নাম্বার দিতে হবে। আর যদি ভিউয়ার্স আপনি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে এমপ্লয়ি আইডি দিতে হবে, আমি দিচ্ছি। এবারে বলেছে ভিউয়ার্স মুক্তপাঠের লগ ইন আইডি, আপনি যে ইমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করে মুক্তপাঠে লগ ইন করেন, আপনি ইমেল দিয়েও লগ ইন করতে পারেন অথবা আপনি মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন, সেটি এখানে দিয়ে দিবেন, আমি দিচ্ছি। এবার ভিউয়ার্স আমি নিচের দিকে যাচ্ছি। এখানে বলছে ভিউয়ার্স কোর্সের নাম যেখানে সমস্যা হচ্ছে, জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরে বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স। ভিউয়ার্স আমার এটি সমস্যা। আর ভিউয়ার্স যদি আপনাদের অন্য কোনো সমস্যা হয় তাহলে এখানে আদারে ক্লিক করে এখানে লিখে দিতে হবে। আমার যেহেতু এই কোর্সের সমস্যা তাই এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স এখানে বলেছে আপনার কি ধরনের সহায়তা প্রয়োজন, মুক্তপাঠ লগ ইন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা, কোর্সের নিবন্ধন এনরোল সংক্রান্ত সমস্যা, শিক্ষক পিন নম্বর এমপ্লয়ি আইডি ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা, কুইজ পরীক্ষা জরিপে অংশগ্রহণ পুনরায় সুযোগ সংক্রান্ত সমস্যা, কন্টেন্ট উপকরণ দেখা ডাউনলোড সংক্রান্ত সমস্যা, সার্টিফিকেট আবেদন ডাউনলোড সংক্রান্ত সমস্যা, সার্টিফিকেট নাম পরিবর্তন সংক্রান্ত, জাতীয় পরিচয়পত্র শিক্ষক আইডি প্রত্যয়ন আবেদনের ছবি যুক্ত করা আবশ্যক, অথবা অন্য কোনো সমস্যা। তো ভিউয়ার্স আপনার যে সংক্রান্ত সমস্যা আপনি সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমার এখানে শিক্ষক পিন নাম্বার বা এমপ্লয়ি আইডি ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা হচ্ছে, তাই আমি এটি সিলেক্ট করে দিলাম। তারপর ভিউয়ার্স আমি নিচের দিকে যাচ্ছি। এখানে বলেছে ভিউয়ার্স আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সুস্পষ্টভাবে 100 থেকে 200 শব্দে বর্ণনা করুন। যেমন শিক্ষক পিন নম্বর এমপ্লয়ি আইডি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আপনার মুক্তপাঠ আইডি যদি একাধিক থাকে তা সহ, সার্টিফিকেটের নামের বানানের ক্ষেত্রে আপনার NID নম্বর সহ সংশ্লিষ্ট সকল তথ্য বিস্তারিত প্রদান করুন। কুইজের সমস্যার ক্ষেত্রে কোন কোন কুইজে কি সমস্যা হচ্ছে তা লিখুন। আপনার সমস্যার ধরন সঠিকভাবে বিস্তারিত বুঝতে না পারলে সহায়তা করা সম্ভব হবে না। তো ভিউয়ার্স আমার এখানে এমপ্লয়ি আইডি ম্যাচ করছে না, তাই আমি এমপ্লয়ি আইডি সম্পর্কে বিস্তারিত এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখুন। তো প্রথমে আমি কিপ্যাডটি বাংলা করে নিচ্ছি, এখানে বিজয় ইউনিকোড করে নিলাম। এবার আমি এখানে লিখে দিব। ভিউয়ার্স আমি এখানে লিখে দিলাম আমার এমপ্লয়ি আইডি ও জন্ম তারিখ ম্যাচ করছে না, তাই আমি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ 2021 প্রাথমিক স্তর কোর্সে যুক্ত হতে পারছি না। অনুগ্রহপূর্বক আমার সংযুক্ত ফাইলটি যাচাই করবেন। এবার ভিউয়ার্স আমি নিচের দিকে আসতেছি। এখানে বলেছে প্রয়োজনে আপনি আপনার সমস্যার একটি ছবি অপশনাল সংযুক্তি আকারে পাঠাতে পারেন। সার্টিফিকেট নাম পরিবর্তন সংক্রান্ত সমস্যায় জাতীয় পরিচয়পত্র শিক্ষক আইডি প্রত্যয়ন সহ আবেদনের ছবি যুক্ত করা অত্যাবশ্যক। টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে স্ক্রিনশট সংযুক্ত করুন। সংযুক্তিতে ছবি পাঠানোর জন্য অ্যাড ফাইলে গিয়ে ছবি সংযুক্ত করুন। ছবি ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট বা তার কম হতে হবে। তো ভিউয়ার্স আপনারা যদি মনে করেন স্ক্রিনশট কোনো অ্যাড করবেন করতে পারেন, আর যদি না করেন তবু কোনো সমস্যা নেই, তবে সমস্যাটি অবশ্যই আপনাদেরকে সুস্পষ্টভাবে বোঝাতে হবে। তো
তো আমি এখানে একটি ফাইল অ্যাড করবো, আমি অ্যাড ফাইলে ক্লিক করছি। এরপরে ভিউয়ার্স এখানে অপশন রয়েছে আপলোড, মাই ড্রাইভ, রিসেন্ট। তো আপলোড থেকে আমি ব্রাউজে ক্লিক করছি। এবার ভিউয়ার্স আমার ফাইলটি যেখানে আছে আমি সেটি সিলেক্ট করে দিব। আমার এই ফাইলটি মুক্তপাঠ প্রবলেম আমি করে রেখেছি পিডিএফ আকারে। এরপর আমি ওপেন করছি। এই যে ভিউয়ার্স এখানে আমার ফাইলটি আপলোড হয়ে গিয়েছে, দেখুন মুক্তপাঠ প্রবলেম নামে। ভিউয়ার্স আমার সমস্ত তথ্য দেওয়া শেষ। এবার আমি সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলেছে, কোর্স সংক্রান্ত সহায়তার আবেদন ফর্মের মাধ্যমে আপনার সমস্যাটি জানানোর জন্য ধন্যবাদ। অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে। সাবমিট অ্যানাদার রেসপন্স। তো ভিউয়ার্স আমার কোর্স সংক্রান্ত যে সহায়তার প্রয়োজন বা আবেদন আমার ফর্মটি সাবমিট হয়ে গেছে। আপনারা এইভাবে আপনার সমস্যাটি এই গুগল ফর্মের মাধ্যমে লিখে সাবমিট করে দিবেন। আপনাদের আবারও বলে রাখি, এই গুগল ফর্মের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।